আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেছিলাম আমার নানা বাড়িতে। তো এখানে যে দেখলাম পুঁইশাক খেতে, পুঁইশাক প্রায় শেষ, মানে বিক্রি করে দিছে, সবই বিক্রি করে দেওয়া হবে। এখন সেটা ফোটা আছে কোনো রকম, এই সাইডটা আছে মূলত। এই যে সাইডটা ঘাস তোলা দেখতেছেন, ওই সাইডটা হচ্ছে বিক্রি করে দিছে, কেটে কেটে আর কি বিক্রি করে। এখানে যে গাছগুলো লাগাইছে, যে ভেন্ডি গাছ লাগানো হয়ে গেছে, এবং যে পোশাকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মানে দু একটা আর কি রেখে দিছে খাওয়ার দাওয়ার জন্য। মূলত এখানে হচ্ছে ভেন্ডি গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। তো এখানে যে পরিমাণ ঘাস হয়েছিল, ওই এক বস্তা, যে লাল বস্তা দেখলেন পেঁয়াজের বস্তা, ওই এক বস্তা। তো কে ভবে রেখে গেছে, না যদি না থাকতো, না পাওয়া থাকতো, তাহলে আমি নিয়ে চলে আসতাম। এত সুন্দর ঘাস, একটু বালি, আর যে পরিমাণ ঘাস হয়েছে, ঘাস ছাড়া এখানে কিছু নেই। মানে এখানে মাটিতে প্রচুর জোয়ার আছে, একটু সার পড়ে তো এজন্য এই মাটিতে জোয়ার আছে, আর প্রচুর পরিমাণে ঘাস হয়। শুধু একটু পানি পড়লেই হচ্ছে, কোনো রকম একটু পানি পড়লে ঘাসের মনে করেন অভাব হবে না। এইখানে যে ঘাস হবে, মানে শাক পাতা তো হবেই, তবে তরকারি হবে, তার ভিতরের থেকেও মনে করেন একটা গরু যদি থাকে, একটা গরু খেয়ে পারবে না প্রতিদিন যদি ঘাস তোলা হয়, এত পরিমাণ ঘাস হয়। তো যেগুলো দেখতেছেন এইখানে কিন্তু পুঁইশাকের থেকে ঘাস বেশি। আর একদম এই সীমানার কাছে ওইখানে কিছু রেখে দিছিল, ওইটা বেশি একটা বাড়েনি, আপনাদের বলছিলাম, এই জন্য ওইখানটাতে কিছু রেখে দিছিল, ওইখানটাতে রয়েছে। তো দেখেন ঘাস টাস তুলে একেবারে পরিষ্কার করে ফেলছে। এখানে ভেন্ডি গাছ লাগানো হয়ে গেছে, আর কিছু ছিটাফোটা মনে করেন ডাটা আছে, ওই বীজের জন্য, বীজ কবে যেগুলো, ওই সেই জন্য। আর এইখানে যে ডাটাগুলো দেখতেছেন, এইগুলো গতবার আপনাদেরকে দেখাইছি, সেইগুলা দেখেন এক সপ্তাহের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমি আসছি প্রায় এক সপ্তাহ পর, তো এক সপ্তাহের মধ্যে অনেক পরিবর্তন, প্রচুর পরিমাণ ভালো ফলন হয়েছে। তো এখানে দেখছিলাম পেঁপে গাছ, পেঁপে গাছে দেখছিলাম প্রচুর পরিমাণ পেঁপে ধরছে, এত পরিমাণ যে বলে বোঝানো যাবে না। দুইটা পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে এখনই মনে করেন। আর এই পেঁপেগুলো অনেক সুস্বাদু হয়, এবং দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, এবং সাইজেও অনেক বড় হয়। তো এই যে ফাঁকা জায়গাটা দেখে, এই জায়গাটা ডাটাও তুলে দেওয়া হয়েছে, এখানেও ভেন্ডি গাছ লাগানো হয়েছে, এবং এই পুঁইশাক খেতে এখানেও ভেন্ডি গাছ লাগাবে বলতে অলরেডি লাগানো হয়ে গেছে। আর বাকি যেটুকু আছে ওইটুকু আর কি যখন পুঁইশাক বিক্রি করে দেবে, তুলে নিয়ে যাবে, তখন আর কি ভেন্ডি গাছ লাগাবে। তো এইখানের ডাটাগুলো মোটামুটি ভালো হয়েছে। এই ডাটা দিয়ে মোটামুটি এখনও 100 কেজির উপরে ডাটা আছে গবে। আর যা বিক্রি করেছে তা তো আগেই বিক্রি করা হয়ে গেছে। আর ডাটা বীজও বোনা হয়েছে কিছু, মনে করেন এই এক সপ্তাহের মধ্যে দেখতেছি অনেক বড় হয়ে গেছে। দুই একটা একটু ছোটো হয়ে গেছে দেখেন, বেশিরভাগই অনেক বড় হয়ে গেছে। মানে ফলন খুবই ভালো হচ্ছে, শুধু এখানে একটু লাভ কম হচ্ছে বলতে কি, আসলে নিজে যদি গায়ে খেটে করা হয় তাহলে সেখানে হচ্ছে লাভ হয়। কারণ এখানে যদি একটা ঘাসও তোলা হয়, সেটা হচ্ছে কিষেন দিয়ে করানো হয়। আসলে কিষেন ছাড়া তো করবে কি, আমার নানা তো করতে পারবে না। আসলে সবাই সবার কাজে ব্যস্ত, এই জন্য মনে করেন কিষান দিয়ে যেটুকু যা হয়। এবং আমার নানার হাত খুবই ভালো, এবং ফলনও খুবই ভালো হয়। আপনারা দেখেছেন, আপনাদেরকে আগেও দেখাইছি। আর আগে যা ছিল তখন তো মনে করেন আমি এইসব ভিডিও এসব সেভে পারিনি, তখন যদি থাকতো তাহলে বুঝতে পারতেন। তো এখানে আর কি ডাটা দানা লাগানো হয়েছে, এগুলো পরবর্তীতে লাগানো হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।